পদ্মা ব্যারেজ না করতে পারলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। আর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে 1,23,34,000 গবাদি পশুর মজুদ রয়েছে। এবারের ঈদে কোনো চোরাই পশু দেশে ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সিটি মেয়র এলাকার সকল সমস্যার সমাধান দিতে পারে না, তাই সিটি গভর্নমেন্ট গঠনের উদ্যোগ নেওয়া হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণাপত্র থেকে বাস্তব পদক্ষেপ ও চ্যালেঞ্জ এগিয়ে নেওয়া শীর্ষক সিটিজেন ডায়ালগের এ সেমিনার অংশ নেন 3 মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। যেটি ঢাকায় সংক্ষিপ্ত নাম রাজু। সেমিনারে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, খাল খনন নিয়ে বিরোধী দল নানান কথা বললেও দেশের নানামুখী উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে খাল খননে উচ্ছেদকৃত কেউ সরকারি সহায়তা পাবে না। এই যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেখানে বর্ষার পর যখন মরুভূমি হয়ে যায়, সেখান থেকে যদি আমাদেরকে বের হতে হয়, এই পদ্মা ব্যারেজ সেখানে আমরা যদি না করতে পারি, তাহলে এই মরুভূমি হতে হতে ওই অঞ্চলে মানুষ বসবাসযোগ্য হওয়ার কোনো উপায় থাকবে না। সেমিনারে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রয়োজনীয় গবাদি পশু মজুদ থাকায় এবার বর্ডারে বিজিবি সতর্ক অবস্থায় থাকবে, যাতে কেউ চোরাই পশু আনতে না পারে। পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। একই সেমিনারে অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নগর হয়রানি দূর করতে সকল সিটিতে সিটি গভর্নমেন্ট তৈরি করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যেটি রয়েছে সিটি গভর্নমেন্টের মেয়রের আন্ডারে ওই সিটির পুলিশ তার অধীনে, ওই সিটির বিদ্যুৎ বিভাগ তার অধীনে, পানি সরবরাহ লাইন তার অধীনে, পয়ঃনিষ্কাশন লাইন তার অধীনে। আমার মনে হয় যে এখন আমাদের কাছে সময় এসেছে এই বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করব। সরকার মানুষের কাছে দেয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও জানান প্রতিমন্ত্রী। ঢাকা মহানগরীতে বর্তমান পানির চাহিদা হচ্ছে 320 কোটি লিটার। শামীম চৌধুরী, RTV, ঢাকা।